শাহজাদি, এত ভেঙে পড়ো না, ঠিক হয়ে যাবে। ভাইজান কি বলেছেন? বলেছেন কাল সকালেই রওনা হয়ে যেতে। তোমাকে ছাড়া আমি কি করব? এই বিপদের দিনে পাশে থাকলে ভালো হতো। বিদ্রোহের সংবাদ এসেছে শাহজাদি, এখনই থামিয়ে দিতে হবে, তা না হলে অনেক ঝামেলায় পড়তে হবে। কিন্তু তুমি মনে রেখো, আমাকে কথা দিয়েছ যে কোনো অবস্থায় মনে জোর রাখবে আমাদের সন্তানদের জন্য। এসব কি করে হলো? আম্মা সুস্থ ছিলেন, হঠাৎ কেন অসুস্থ হলেন? বিশ্বাসঘাতক! কোন সাহস নিয়ে তুই আমার পেছনে লেগেছিস? আমার দায়িত্ব পালন করেছি। তোর আসল উদ্দেশ্য কি আমি জানি না ভেবেছিস? আমার জায়গা নিবি তা কখনো সম্ভব না। আমি তো নিয়েই নিয়েছি, এখনো বোঝনি? আবার হাত ওঠালে তোমাকে শেষ করে ফেলবো। মাথায় বুদ্ধি থাকলে সরো সামনে থেকে, ঝামেলা করো না। তা না হলে সবাইকে সে কথা জানিয়ে দিব। কি হয়েছে সকাল সকাল? কাকে খুঁজছো? নিগার কালফাকে নিতে এসেছি। আমরা আগে থেকে খবর দিয়ে এসেছি। নিগার এখানে নেই, চলে গেছে। কোথায় গেছে? আমাদের সাথে যাওয়ার কথা ছিল। ও আল্লাহ, তা আমি কি জানি কোথায় গেছে? কে তোমরা? কে পাঠিয়েছে? শুনতে পাওনি তোমরা? নেই এখানে। ঝামেলা করবেন না, আমরা জানি ভেতরে আছে। এটা উচিত হচ্ছে না। একজন মহিলার বাড়িতে ঢুকে পড়েছো, যাও এখান থেকে। নিগার হাতুনকে না নিয়ে যাব না। এখানে নেই, শুনতে পাওনি তোমরা? ভেতরে নেই একা। আমি আগেই বলেছিলাম। কোথায় সেই হাতুন? কোথায় গেছে? আমার মালপত্র যত্ন করে কামরায় নিয়ে রেখে দাও। এখনই যাচ্ছি নিগার হাতুন। মেয়েরা সবাই চলে এসো, কাজ শুরু করো দ্রুত। নিগার কালফা, ওয়াল্লাহ চলে এসেছো। রাতে না দেখে চিন্তা হচ্ছিল। কিছু জিনিসপত্র বাকি ছিল আগা, সেগুলো নিয়ে এলাম। ভালো করেছো। গোছাতে সাহায্য করব? ধন্যবাদ, লাগবে না, একাই পারবো। মনে হচ্ছে তুমিও সংবাদ পেয়ে গেছো। কিসের সংবাদ? বেগম সুলতানার জ্ঞান ফিরেছে? যদি ফিরতো। দায়া হাতুনকে জাহাপনা ক্ষমা করেছেন, ফিরে আসবেন। মেয়েরা দ্রুত হাত চালাও। কি অবস্থা গুলফাম? আগের মতোই? কোনো পরিবর্তন নেই, অপেক্ষা করছি। তুমি একটু ঘুমিয়ে নাও এখন, যাও, আমি দেখছি। চাইলেও আমার ঘুম আসবে না শাহজাদি।
আম্মা, সেলিম, এসে গেছেন আপনি। আপনার অপেক্ষায় ছিলাম। আয়েশা, হাফসা সুলতান, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার ওই দু চোখে যেন জাদু মিশে আছে। তোমার বিরহে আমি বহুদিন কেঁদেছি। আমার হুঙ্কারে চারপাশের পৃথিবী কেঁপে ওঠে, অথচ তোমার ওই মায়া ভরা দু চোখের দিকে চেয়ে আমার হৃদয়ের ভেতরটা একেবারে কেঁপে ওঠে। আম্মা, আল্লাহর দরবারে শুকরিয়া। গুলফাম জ্ঞান ফিরেছে। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমাদের দোয়া কবুল করেছো। বেগম সুলতান, মেয়েরা, এদিক ওদিক ঘোরাঘুরি করছো কেন? বেগম সুলতান অসুস্থ, আর এই সুযোগে তোমরা কাজে ফাঁকি দিচ্ছ। নিগার হাতুন, কি ব্যাপার আগা, আবার কি হয়েছে? বেগম সুলতানাকে দেখে এলাম, জ্ঞান ফিরে এসেছে। আমি সুখবরটা হুররাম সুলতানকে জানিয়ে আসি, শুনলে খুশি হবেন। জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে এসেছে? খুব ভালো হয়েছে। ভেবেছিলাম অবস্থা খুব খারাপ। শুয়ে পড়লো। অনেক শুকরিয়া। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন। আল্লাহর অশেষ রহমতে আচ্ছা, সুস্থ শুকরিয়া। হয়েছেন। অশেষ রহমত। আমি শুনেছিলাম অবস্থা খুবই খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ। বিপদ আমাদের ঘিরে রেখেছে গুলফাম। এই দুর্ভাগ্য, অসুস্থতা পিছু ছাড়বে না, কখনো না। শাহজাদি, ভেঙে পড়বেন না। পরিস্থিতি যাই হোক, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ, তুমি সাহায্য করো, আমার এখন কি হবে? সুমুলাগা, এসব কি? কোথায় যাচ্ছ তুমি? আমি একটু ধোপাখানা যাচ্ছিলাম আগা। কিছু বলবেন? আরে তোমাকে ধোপাখানায় যেতে হবে না। কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। জাহাপনা ডেকেছেন তোমাকে, খুব জরুরি। আরে একটু তাড়াতাড়ি এসো না। জাহাপনা ডেকেছেন, জাহাপনা। আমি আসছি আগা। আরে তোমার পা চলছে না কেন? যেন পাহাড়ে চড়তে হচ্ছে। এসো। এমন করছেন কেন? আমি আসছি। তাড়াতাড়ি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে আমি ভাবতেই পারিনি। আল্লাহকে ধন্যবাদ। আম্মা খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন। সুলতানা, মাহিদ ইমরান সুলতানও হয়তো খবর পেয়েছেন। ওনার স্বপ্ন ভেঙে গেল। দুঃখজনক। স্বার্থপরের মতো আচরণ করে, অথচ আজ পর্যন্ত নিজের ছেলেকে
নতুন খাসবাদি দিতে পারেনি, হেরেম সামলাবে কিভাবে? তাই তো। আম্মা, মিহরিমা, মাহিদেবরাম সুলতান হেরেমের দায়িত্ব পাবেন? আমাদেরকে আবার বের করে দিবেন? মিহরিমা, আমার লক্ষ্মী মামুনি একদম চিন্তা করবে না। তোমার আম্মা যতদিন আছে কারও এত বড় সাহস হবে না। এটা আমাদের প্রাসাদ, যেতে হলে অন্যরা যাবে, আমরা কোথাও যাব না। দেখেছো বেগম সুলতানাকে? না সুলতানা, কেউ কাছে যেতে পারছে না, অবস্থা বোঝা যাচ্ছে না। হায় আল্লাহ, দায়া হাতুন এসে গেছেন নাকি? দেখিনি, তবে সুম্বুলাগা ওনাকে আনতে লোক পাঠিয়েছেন। বেগম সুলতানা সুস্থ হলে সব আগের মতো চলবে। এখন তো হুররাম সুলতানকে বেশি পছন্দ করেন। এদের দাপটে হেরেমে থাকা কঠিন হয়ে যাবে। দায়া হাতুন এখনই চলে আসবেন। সেদিন ওভাবে ওনাকে তাড়িয়ে দেওয়ায় ও আল্লাহ খুব খারাপ লেগেছে আমার। যাই হোক, জাহাপনা ওনাকে ক্ষমা করে দিয়েছেন, দেখবে আবারও উনি হাজনেদার হবেন। যাও। কি এখানে দাঁড়িয়ে আছো কেন? হায় আল্লাহ, জাহাপনা, জাহাপনা, দায়া হাতুন, আরে আপনি কেন এসেছেন? আবার যদি কেউ আপনাকে অপমান করে? জাহাপনার আদেশে এসেছি বেগম সুলতানার সেবা করতে। এ তো খুব ভালো কথা, চমৎকার হয়েছে, অনেক অভিনন্দন। উনি কেমন আছেন? একটুও সুস্থ হননি শেখার আগা? ও আল্লাহ, সকালে শুনলাম জ্ঞান ফিরে এসেছে। সত্যি তো? হ্যাঁ সত্যি। ওনার এমন কি বয়স, আল্লাহ দীর্ঘায়ু দান করুক। আমিন। আমাকে নিজের সাথে তুলনা করো না হুররাম। আমরা দুজনই জানি নিয়ম অনুযায়ী অগ্রাধিকার আমার, কিন্তু সিদ্ধান্ত নেবেন জাহাপনা। তিনি ন্যায় বিচার করবেন, ভয় নেই। আমিও এখন আর ভয় পাই না। তোমার দয়ায় মৃত্যুকে বহুবার দেখেছি, তবে একটা কথা সত্যি, তোমাকে দেখলেই একটা অজানা ভয় কাজ করে। কারণ তোমার চোখে প্রতিশোধের আগুন, মনে হয় তুমি শুধু সুযোগের অপেক্ষায় আছো। সুলতানা, এখন কথা বলতে চাই না আমি। জাহাপনার সিদ্ধান্ত জানাতে এসেছি। হেরেমের হাজনেদার হিসেবে এই সংবাদ পৌঁছানো আমার দায়িত্ব। কি সিদ্ধান্ত? কি হয়েছে বলো। জাহাপনা নিয়ম অনুযায়ী হেরেমের দায়িত্ব আপনাকে দিয়েছেন। হেদিজা সুলতান, দায়া হাতুন এসে গেছেন। ওনার সুস্থ হওয়ার খবর পেলাম। আম্মা চোখ খুলেছিলেন, কিন্তু ওনার শরীর এখনো অচেতন, কথা বলছেন না।
ঘুমাচ্ছেন। শাহজাদি কদিন অজ্ঞান ছিলেন, তাই জ্ঞান ফিরতে ওনার একটু সময় লাগবে। হেকিমরা নিরাশ দায়া হতুন, হয়তো সুস্থ হবেন, কিন্তু বলা যাচ্ছে না। চোখ খুলে তাকানোর পর কত খুশি হয়েছিলাম। আম্মার কাছে থাকুন দয়া হাতুন, আপনি পাশে থাকলে তিনি মনে অনেক জোর পাবেন। বেগম সুলতানার জন্য আমি মরতেও রাজি আছি। তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? এটাই আদেশ সুলতানা। বেগম সুলতানা সুস্থ না হওয়া পর্যন্ত হেরেমের দায়িত্ব মাহিদেবরান সুলতানকে সামলাতে হবে। সব বাজে কথা। ভাগ্য হুররাম, আর সিদ্ধান্ত হয়ে গেছে। অবিচার যাতে না হয় তাই হয়েছে। তুমি করবে সুবিচার? জাহাপনা, হুররম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, ভালো আছো হুররম? ভালো থাকে কিভাবে সুলেমান? একদিকে আম্মার অসুস্থতা, অন্যদিকে শুনে এলাম এখন থেকে মাহিদেবরানের শাসন চলবে হেরেমে। আম্মা সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত হেরেমের নিয়ম ঠিক রাখাটা খুব জরুরি। মাহিদেবরান হেরেমের নিয়ম ঠিক রাখবে? এটাই প্রচলিত নিয়ম। এটা কেমন নিয়ম সুলেমান? আমাদের সাথে কি করেছিল ভুলে গেছেন? এই মহিলা কদিন আগেও আপনার মৃত্যু কামনা করছিল, ছেলেকে জাহাপনা আর নিজেকে বেগম সুলতানা ভাবছিল, আমার বাচ্চাদের বের করে দিয়েছিল। আপনি ওকে কোনো শাস্তি না দিয়ে উল্টো ওর ক্ষমতা বাড়িয়ে দিলেন। আম্মা, খুশি হয়েছি। আশা করি আপনি চমৎকারভাবে দায়িত্ব সামলাবেন। বেঁচে থাকো বাহাদুর ছেলে আমার। বলেছিলাম না একদিন আমাদের জীবনেও সুখ আসবে? সেই দিন এসে গেছে মোস্তফা। অবশেষে আমরাও সুবিচার পেয়ে গেছি। সুবিচার শুধু আমাদের জন্য না, সবার জন্যই তা থাকা উচিত আম্মা। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? আমি বলতে চাচ্ছি, হুররাম সুলতান যা করেছেন ভুলে যান। আপনি দূরে থাকুন। তোমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। তোমার মা হয়ে কথা কিভাবে ভুলবো আমি? এসব ভুলে যাও হুররাম। পুরনো প্রসঙ্গ টেনে কোনো লাভ নেই। তাছাড়া তুমি অকারণে ভয় পাচ্ছ। এই সিদ্ধান্ত শুধু হেরেমের শাসন রক্ষার স্বার্থে। এতে তোমার বা শাহজাদাদের কোনো ক্ষতি হবে না। না সুলেমান, আমি ভুলতে পারবো না। মাহিদেবরান সুলতানকে যতই ক্ষমতা দিন না কেন আমি পরোয়া করি না। আমি মাথা নোয়াবো না। যদি আমার কিংবা শাহজাদাদের কোনো ক্ষতি হয় আমি চুপ করে থাকবো না। অবশ্যই তখন পাল্টা জবাব দেব। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো হুররাম। এটা তর্ক করার সময় না। এটা ভুল হবে সুলেমান, কথা শুনুন। তাছাড়া আম্মাও এটা চান না। অযথা তর্ক করো না হুররাম।
আম্মার সুস্থতা ছাড়া আমি আর কিছু নিয়ে ভাবছি না। তুমি যেতে পারো। আপনি যা বলবেন জাহাপনা। আমি তাকে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। আল্লাহই তাকে তার পাপের শাস্তি দিবেন। ঘৃণায় নিজের মনকে কলুষিত করতে চাই না। আপনার কাছেও অনুরোধ, দয়া করে আপনি কিছু করবেন না। আপনার এই সম্মানই হুররাম সুলতানের জন্য সবচেয়ে বড় শাস্তি। শাহজাদা, সুলতানা, আলোচনায় ব্যাঘাত ঘটালাম? না নিগার, আমি এখন কামরায় যাচ্ছি। শুভরাত্রি আম্মা। শুভরাত্রি বাবা। এসো নিগার। সুলতানা, হাজনেদারের দায়িত্ব আপনি যাকে দিবেন তার হাতে সবকিছু বুঝিয়ে দিতে এসেছি। আমারও হাজনেদার তুমিই হবে নিগার। অনেক বড় দায়িত্ব। তোমার মতো অভিজ্ঞ কালফাকেই পাশে রাখতে চাই আমি। আপনি মহান সুলতানা, আমি কৃতজ্ঞ। কিন্তু একটা ব্যাপার জেনে রাখো, যেন পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে না হয়। এখন থেকে শুধু আমার ইশারায় চলবে। আমি যা বলবো তাই করতে হবে। দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে। পাশা আদেশ দিয়ে দিয়েছেন অপরাধীদের খুব দ্রুত বন্দী করা হবে। চিন্তা করবেন না। থাক ওসব সুলতানা। বেগম সুলতানা আগে সুস্থ হোক, আমি আর কিছুই চাই না। আম্মা, আম্মা, আমি আছি, আমরা সবাই আছি। কথা শুনতে পাচ্ছেন? শুকরিয়া আল্লাহর দরবারে, শুকরিয়া আল্লাহর দরবারে। হেকিম অনেক আশাবাদী আম্মা। ঠিকভাবে যত্ন নিলে একেবারে সুস্থ হয়ে যাবেন। আপনি একদম ভাববেন না। দায়া হাতুনও এসে গেছেন। বেগম সুলতানা, আমি আপনার পাশে আছি। আল্লাহ চাইলে খুব শীঘ্রই এই বিপদ কেটে যাবে। মুস্তাফা, এসো, আম্মা শুনতে পাচ্ছেন?
কেউ জায়গা থেকে নড়বে না। সুলতানা বেগম সুলতানাকে দেখে আবার এখানে আসবেন। হায় আল্লাহ, এই দিনও দেখতে হলো। একটা কথা বলে রাখি, মন দিয়ে শোনো। রক্তারক্তি হবে এখানে, রোজই কারো না কারো জানাজা পড়তে হবে আমাদের। নিজের চিন্তা করো, হয়তো প্রথম জানাজা হবে তোমার। কে জানে, হয়তো তোমারও হতে পারে। দাদি আম্মা, শুনতে পাচ্ছেন? আমরা সব ভাই বোন মিলে আপনার জন্য দোয়া করেছি। আমাদের দোয়া কবুল হয়েছে। শাহজাদি, এসো মাহিদেবরান। দাদি আম্মা শুনতে পাচ্ছেন? তাই নাকি? খুব ভালো লাগছে বেগম সুলতানা। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন। নিগার, এখনো আমার ঔষধ তৈরি হয়নি? তৈরি হচ্ছে শাহজাদি। তোমার গর্দান নেব আমি। বেগম সুলতানা, আমাদেরকে দয়া করুন। আমি বেগম সুলতানার ওষুধ নিয়ে আসছি। গুলফাম, বেগম সুলতানা, জাহাপনা হেরেমের দায়িত্ব মাহিদেবরান সুলতানের হাতে সঁপেছেন। আপনি সম্মতি দিলে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। তোমাকে অভিনন্দন ফাতমা খাতুন, শীঘ্রই হাজনেদারের পদ পেয়ে যাচ্ছ। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। সুলতানা দয়া করে নিগার হাতুনকে তার পদে বহাল রেখেছেন। তিনিও বলেছেন সুলতানার অনুগত থাকবেন। মিথ্যাবাদী ইবলিশ, বিশ্বাস হচ্ছে না। কি বা করার ছিল? মেনে নেওয়া ছাড়া কোনো উপায় আছে? কি ব্যাপার ফাতমা, কত স্বপ্ন দেখেছো তুমি হাজনেদার হওয়ার, আর এখন? হাজনেদার হব কেন গুলশা হাতুন, সুলতানা হব আমি, সুলতানা। বিড়াল দেখছি দুধের বাটির খোঁজ পেয়েছে, মুখপুরি সুলতানা হবে। ভুলে গেছো মনে হয়, আমি শাহজাদা মুস্তাফার হেরেমের দাসী। দেখবে একদিন আমি তার খাসবাদী হয়ে যাব। কি নির্লজ্জ তুমি, তার কামরা থেকে বিতাড়িত হয়েছিলে, তবুও স্বপ্ন দেখছো। এফসুন ছিল তখন, এখন সে নেই। শাহজাদা এখন নিঃসঙ্গ। আমার কথা শোনো, চুপ থাকো, না হলে খুব খারাপ হবে। মাহিদেবরান, আশা করছি তুমি এই পদের মর্যাদা বজায় রাখবে। ইনশাল্লাহ জাহাপনা তোমার ওপর যে আস্থা রেখেছেন তা অক্ষুণ্ণ রাখবে। চিন্তা করবেন না শাহজাদি। আল্লাহ আপনাকে সাহায্য করুক সুলতানা। আমিন। দোয়া করবেন বেগম সুলতানা। অনুমতি দিন। মোস্তাফা, শয়তানকে মাথায় চড়িয়েছে। হুররাম,
আম্মা ক্ষমা করবেন, কিন্তু আমি খুব চিন্তিত। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি হুররাম, কিন্তু এখন শান্ত থাকো আর ঝামেলা বাঁধিও না। আম্মাও এতে সম্মতি দিয়েছেন। দেখা যাক, আশা করছি আমাকে আর আমার সন্তানদের আবার আগের মতো প্রাসাদ থেকে বের হয়ে যেতে হবে না। ফিদান হাতুন, আমার পোশাক তৈরি হয়েছে, তুমি গিয়ে নিয়ে এসো। সুলতানা চান আমাকে যেন খুব সুন্দর দেখায়। বোকা পেয়েছো? সুলতানা তোমার পোশাক নিয়ে ভাববেন? তুমি মুখ চালাবে না। কি হচ্ছে কি? আমি আছি এখানে, সে কথা ভুলে গেছো? আগা গায়ে পড়ে ঝগড়া করছে। চুপ করো, ঝগড়া বন্ধ করো, যাও এখান থেকে বলছি। মাননীয় হাসেকি মাহিদেভরান সুলতান, সবাই মন দিয়ে শুনে নাও, হেরেম এখন আমার শাসনে চলবে। এতে যেন কারো সন্দেহ না থাকে। হেরেমের নিয়ম যথাযথভাবে পালন করার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। যদি তোমরা সবাই শান্তিতে থাকতে চাও, তাহলে নিয়ম মেনে চলবে। তখন হেরেমকে তোমাদের জান্নাত মনে হবে। আর যদি নিয়ম লঙ্ঘন করে ফেলো, নিজের ইচ্ছা মতো চলতে চাও, তবে এটা তোমাদের জন্য জাহান্নাম হবে। এ কথা যেন মনে থাকে। বুঝলে তো সুম্বুলাকা? জি সুলতানা। গুলাকা? বুঝেছি সুলতানা। ঠিক আছে, দেখা যাক কতটুকু বুঝেছ। সুলতানের আদেশ শুনেছ? এবার সবাই কাজ শুরু করো, তাড়াতাড়ি হাত চালাও। আরে কি হয়েছে? আগুন লেগে গেছে? হ্যাঁ, লেগেছে লেগেছে, আগুন লেগেছে, জাহান্নামের আগুন লেগে গেছে। খবর পাওনি? উঠে উঠে বড়, উঠে এসো না তাড়াতাড়ি। আরে থামো, কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, মাহিদেভরান সুলতান আমাকে এখানে পাঠিয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন। কেন ডেকেছেন? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? আমি এসবের কি জানি? ঘুমের ঘরে কি না কি ফোন দিয়ে আসছিলে তা তুমি ভালো জানো। হ্যাঁ, ফোন দিয়ে আসছিলাম, তোমার কি? আজ তো একটা অপদার্থ। এখন এসো আমার সাথে। আর একটু অপেক্ষা করো। মাননীয় সুলতানের সামনে উদ্ভ্রান্তের মতো চলে যাবো নাকি? হ্যাঁ, গর্দান কাটাতে চাও নাকি? হ্যাঁ, কাটলে তো ভালোই হবে। হ্যাঁ, সুন্দর করে তোমার এই গর্দান খানি হেরেমের প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখবো। সবাই দেখবে আর উপহাস করে বলবে, অপদার্থ। তোমার গর্দান কেটে ওখানে ঝুলিয়ে রাখবো আমি। একটা পাষণ্ড শয়তান কোথাকার। চুপ করো, একদম একটা কথা বলবে না। জিভ কেটে দেবো তোমার। একদম চুপ। খবরদার। ওয়াল্লাহ, সাবধান। কি করবে শুনি? এই ছেড়ে দাও আমাকে, প্রাণে মেরে ফেলবো। সুলতানা, হুররাম সুলতান। ইসমা, কি হয়েছে? নাকি জাহাঙ্গীরের? না সুলতানা, শাহজাদা ভালো আছেন। মিহরিমা কোথায়? ও ঠিক আছে তো? সবাই ভালো আছেন সুলতানা। আমার দায়িত্ব বদলে দিয়েছেন, চিকিৎসালয়ে পাঠিয়ে দিচ্ছেন।
মাহিদ ইমরান সুলতান আদেশ করেছেন, আমাদের সবার দায়িত্ব পাল্টে দিচ্ছেন। বাচ্চারা কি ঘুমাচ্ছে? জি সুলতানা। তুমি বাচ্চাদের কাছে থাকো, আমার পোশাক নিয়ে এসো। দেরি করো না, সবাই উঠে পড়ো। তোমাকে বলছি, কথা শুনতে পাওনি? গায়ে হাত দেবে না, আমরা হুররাম সুলতানের দাসী, আমরা কোথাও যাব না, বুঝলে? নিসা খাতুন, আমাকে রাগাবে না। আমার আদেশ অমান্য করছো, এত সাহস তোমার? ও আল্লাহ, রাস্তায় বের করে দিব। এত সহজ না। ফিদান, ও আমার আদেশ অমান্য করছে, যেতে চাইছে না। শোনার মতো করে বললে অবশ্যই শুনবে। নিগার হাতুন, এসব কি শুনছি? সত্যি কি আমাদের যেতে হবে? ঠিকই শুনেছ, যেতে হবে। সবাইকে পুরনো প্রাসাদে পাঠানো হবে, ওখানে তোমাদের বিয়ে দেওয়া হবে। আপনাকে শুভ সকাল সুলতানা, আমাকে ডেকেছিলেন? তুমি বাইরে অপেক্ষা করো সুম্বুলাগা। অবশ্যই সুলতানা, আপনার আদেশ অনুযায়ী দাসীরা সব গুছিয়ে নিচ্ছে। খুব ভালো, সন্ধ্যার আগে ওদের সবাইকে পাঠিয়ে দাও। ইনশাআল্লাহ। আমি সবকিছু জানি গুলাগা। হুররাম ওর সমস্ত অপকর্ম তোমাকে দিয়ে করায়। সুলতানা, অপরাধ এখানেই শেষ হয়ে যায়নি। তুমি বাজার থেকে প্রচুর ঘুষ আদায় করেছো, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছো। ওয়াল্লাহ, এটা অনেক বড় অপবাদ সুলতানা। কিসের ঘুষ, কেন চাঁদা নিব? মিথ্যা বলবেন না গুলাগা, ব্যবসায়ীরা নালিশ দিয়েছে। এই দেখুন, আপনার বিরুদ্ধে লিখিত নালিশ পাঠিয়েছে। তবা তবা, আমি কখনো কারো কাছ থেকে ঘুষ নেইনি, শত্রুতা করে সব লিখেছে। বিশ্বাস না হলে আবার বাকি কালফাদের জিজ্ঞেস করুন। শুধু ব্যবসায়ী না, হেরেমের অনেক দাসী তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার হুমকির ভয়ে ওরা কাজ করতে পারে না। এটা ষড়যন্ত্র সুলতানা, ওয়াল্লাহ সব মন গড়া কথা। চুপ এসব করো তুমি, আগা। ওকে নিয়ে যাওয়া, বন্দি করে রাখো। ওকে ওর প্রাপ্য শাস্তি দেওয়া হবে। সুলতানা, সব মিথ্যা অপবাদ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন সুলতানা, সত্যি বলছি, আমি এসবের সাথে জড়িত নই সুলতানা। নিগার কালফা, কি হচ্ছে এখানে? আমার জবাব চাই এক্ষুনি। মাহিদ ইমরান সুলতান দায়িত্বহীন আর বয়স বেশি এমন দাসীদের পুরনো প্রাসাদে পাঠানোর আদেশ দিয়েছেন। উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া হবে। তোমরা কেউ কোথাও যাবে না। কিন্তু সুলতানা, আর একটা কথা বললে প্রাণে মেরে ফেলবো। যাও এখান থেকে। সুলতানা, আদেশ এসেছে। আমি পরোয়া করি না। মাহিদ ইমরান আর অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কেউ না, সেই ক্ষমতা ওর নেই। অন্য দাস দাসী কালফাদেরও পাঠাচ্ছেন সুলতানা, শুধু আপনার দাস দাসীদেরকেই না। কেউ কোথাও যাবে না, এটাই আমার আদেশ নিগার। না হলে হেরেম জ্বালিয়ে দেবো আমি। গুলাগাকেও ডেকে নিয়েছেন সুলতানা, প্রাসাদ থেকে বের করে দেবেন। এসব যে হবে আমি আগে থেকেই জানতাম। হুররাম সুলতান প্রথমেই জাহাপনার কাছে নালিশ করবেন। যাকে ইচ্ছা নালিশ করুক, আমি নিয়ম মেনে সব সিদ্ধান্ত নিয়েছি। হুররাম সুলতান যাবেন না। হুররাম সুলতান শুনুন, যাবেন না। হুররাম সুলতান শুনুন, হুররাম সুলতান যাবেন না। আমাকে তোমার অনুমতি নিয়ে আসতে হবে। কি হয়েছে হুররাম, রেগে আছো কেন? মনে হয় জানো না কি হয়েছে। আমার দাস দাসীদেরকে প্রাসাদ ছাড়ার আদেশ দেওয়ার তুমি কে? মোহর পেয়েছি আমি। হেরেমের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আমার আছে।
এ বিষয়ে তোমার অনুমতির কোনো প্রয়োজন নেই। তুমি হেরেম না, আমার উপর কর্তৃত্ব করতে চাও। কিছুদিন আগে বেগম সুলতানাও চেয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি, কারণ তোমার সামনে কোনো দাসী না, বরং সুলতান সুলেমানের বিবাহিতা স্ত্রী দাঁড়িয়ে। আমার কাজে জাহাপানা ছাড়া আর কেউ হস্তক্ষেপ করতে পারে না। হেরেমে দুই নীতি চলে না হুররাম। তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো না। করতে পারি মাহির এভরান। তোমার ক্ষমতা থাকলে আমাকে রুখে দেখাও। এত হইচই কেন? কি নিয়ে ঝামেলা বাঁধিয়েছো তোমরা? আম্মা সুস্থ হয়ে উঠছেন মাশাআল্লাহ। চারিদিকে খবর পাঠানো হয়েছে, আপনার রোগ সারানোর জন্য সবচেয়ে অভিজ্ঞ হেকিমকে খুঁজে আনার চেষ্টা চলছে। গুলফাম খাতুন, আম্মাকে তুমিই দেখে রাখবে, কারণ আর কারো উপর ভরসা করতে পারছি না। এ আমার সৌভাগ্য জাহাপনা। আমি জানি তুমি ভালোভাবে ওনার দেখাশোনা করছো। এখন দায়া খাতুন এসে গেছেন, তিনি তোমার আর আম্মার খেয়াল রাখবেন। আম্মা, আমি আবার আসবো। দায়া খাতুন, কিছু প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে জানাবেন। জাহাপনা, আপনি আর বেগম সুলতানা আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটাই বড় পাওয়া। এসব কি শুনছি মাহির এভরান? ঠিকই শুনেছেন, গুল আগাকে বন্দি করা হয়েছে, অপরাধ প্রমাণ হয়েছে, সব ধরনের কুকর্মের সাথে জড়িত। ঘুষ, চাঁদাবাজি, হুমকি দেয়া, জোচ্চুরি, এমন অসংখ্য নালিশ এসেছে। কে জানে এসব ওর কোনো সাজানো নাটক না? তুমি আমাকে দোষারোপ কেন করছো? প্রমাণ আছে, সাক্ষীরা সাক্ষ্য দেবে। দাসীদের অপরাধ কি শুনি? ওদেরকে কেন পাঠিয়ে দিচ্ছ? অনেকের বয়স বেড়ে গেছে, হেরেমে বোঝা বাড়ছে, ওদের বিয়ে দিয়ে বিদায় করাটা জরুরি হয়ে পড়েছে। তুমি এই সিদ্ধান্ত নিতে পারো না। ওরা আমার দাস দাসী, আমার ইচ্ছায় যাবে ওরা। শাহজাদি, এসমা আমার খুবই বিশ্বস্ত দাসী, বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব আমি এসমা ছাড়া অন্য কারো হাতে দেই কিভাবে? হুররাম ঠিক বলছে মাহির এভরান, এই সিদ্ধান্তের অধিকার তোমার নেই। ওর সব দাস দাসীরা এখানেই থাকবে। আমি ব্যয় কমাতে চেয়েছিলাম, তবে এখন হুররাম সুলতান যদি রাখতে চান আমার কোনো আপত্তি নেই, রাখতে পারেন। গুলাগাও থাকবে। ও অপরাধী, অপরাধের শাস্তি পেতেই হবে। শাহজাদি, সব মিথ্যা কথা, শুধু আমার অনুগত বলি শাস্তি দিতে চাইছে। হুররাম, তুমি এখন কামরায় যাও। আমার একটা কথা জানার আছে দায়া খাতুন। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু আমার কাছে আপনি ঠিক কি জানতে চাচ্ছেন তা বুঝতে পারছি না। আম্মা কিছু একটা বলতে আমার কামরায় এসেছিলেন। কি এমন ঘটনা যা শুনে তিনি জ্ঞান হারালেন? আপনি হয়তো জেনে থাকবেন। বেগম সুলতানের কাছে গেলাম, কিন্তু কিছু বলার আগে চর খেলাম। কেন বলো তো? ওনাকে কে যেন বলে দিয়েছে পাশার সাথে আমার সম্পর্ক আছে। আমি এ বিষয়ে কিছুই জানি না, তখন আমি ছিলাম না।
ডাকাতির ঘটনা আমি জানতে পেরেছি। আম্মা শুনে থাকলে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, কিন্তু একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যদি কোনো কথা জেনেও গোপন করেন, সেই পাপের দায়ভার আপনার কাঁধে এসে পড়বে। আমি সারাটা জীবন আপনার আর এই পরিবারের সেবা করেছি। আমিও অনেক ভুল করেছি, কিন্তু আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি এমন কাজ কখনো করব না যাতে আপনাদের ক্ষতি হয়, কখনো না। আপনার বিশ্বস্ততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বিষয় আমি জানতে চাই, আম্মা কেন অসুস্থ হলেন? সীমা লঙ্ঘন করো না মাহিদেবরান, এই পদের মর্যাদা বজায় রাখো। হেরেম শাসন করার ক্ষমতা সবাই পায় না, ন্যায়পরায়ণ হতে শেখো। কি ব্যাপার শেহজাদি, আপনিও কি হুররামের তরফদারি করছেন? মুখ সামলে কথা বলো। তুমি আমার সাথে এভাবে কথা বলো কিভাবে? মুস্তাফার কারণে তোমার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু আমাকে রাগিও না। ক্ষমা করবেন শেহজাদি, হুররামের উপর খুব রাগ হচ্ছে আমার। আমার কি অবস্থা সে কথা ভেবেছো? আম্মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, ইব্রাহিমও অনেক দূরে। যুদ্ধ থেকে ফিরবে কিনা জানি না, এর মধ্যে অশান্তি কেন বাড়াচ্ছ? আর যেন কোনো ঝামেলা না দেখি মাহিদেবরান। সবকিছু স্বাভাবিক দেখতে চাই। ফাতমা, বলুন সুলতানা। যাও গুলাগাকে আসতে বলো। শাস্তি দিবেন না সুলতানা?